শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আমি সেটা করবো না, আমি যেটা বরিশালকে দিয়ে দেখি কোনো বরিশাল উপর উঠে বসে থাকবো কম কর, ঠিক আছে, কথা কম কর। এলাকার বাড়ির সামনে যে দোকান পাঠাচ্ছে ওরা ওগুলোকে 11টা বাজে দরজা বন্ধ হয়ে যাবো, 7টা থেকে 9টা 2 ঘন্টার ভিতরে সন্ধ্যা একবার পাইবো, ঠিক আছে। আর কোন জায়গা থেকে ভালো জিনিস কত কিছু পাইবো। আপনার কাছে একটা বিচার আছে। কি বিচার? সেই বিচারটি হলো মাখন কাকু, সে কি করেছে জানেন বন্ধুরা? সে আমাকে নিয়ে গেছে, তার বন্ধুর নাকি কাচ্চির দোকান, সেখানে আপনি ঘুমিয়ে গেলেন না, নিয়ে গেছে খাওয়ানোর জন্য। বাসির চিত্রে সে বলেছে ডেলি খাওয়া। আমি 3 দিন খাওয়ার পর সেই লোক দেখি চালান পাতি গুটিয়ে চলে গিয়েছে, দোকান নাকি আরেকটা ভাড়া দিয়ে দিয়েছে। তোমাকে সত্যি খাবেন না? চলান তুমি কাচ্চি খাই। আরে আমি কাচ্চি যে খাইবো কেমনে খাইবো? আইতেছি হ্যাঁ দোস্ত, আজকে তো পরীক্ষা ভালোই হয়েছে। আজকে জানো এক ফোঁটাও জ্যামে পড়ি নাই। আর গতকালকের পরীক্ষাটা এত বাজে হয়েছে, এত জ্যাম ছিল রাস্তায়, 40টা মিনিট দেরি হয়ে গেছে আমার। তাড়াহুড়া করে লিখছি, ভালো হবে কেমনে? না আজকে কোনো জ্যাম পাইনি, আজকে গেছি সুন্দর মতো সবকিছু লিখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তোর আমি একটু পরে ফোন দিতেছি। কি ব্যাপার, আপনি আমার পথ আটকায় দাঁড়ালেন কেন? ওই জানতাম আমি এটাই হইব। জাল লেগা করি চুরি, ওই কয় চোর। হ্যাঁ আমি আর তোমার পথ সাফ করে দিচ্ছি, আর তুমি আমার কইতেছ আমি তোমার পথ আটকাইছি। এই কথা শুনুন আগে মরে গেলে পারতাম। এই আজকে যে পরীক্ষা দিয়ে আইলা, কোনো জ্যাম জুম পাইছো? কোনো জায়গায় 2 মিনিটের লেগে থামা লাগছে? হ্যাঁ থামা লাগে নাই। কেমতে? এই যে এমতে আমি সব রাস্তাঘাট আজকে ক্লিয়ার রাখছি, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে চিপা চাপা তোমার পাইটু খাড়া করে রাখছি, জানি তোমার দেরি না হয়, পুরো আখ্যা এলাকা থেমা থাকবো। মাগার তোমার জানি কোনো জায়গায় 2 মিনিট থেমা থাকবার না লাগে। বিশ্বাস হয় না? ওই যে দেখো, হ্যাঁ মস্ত বাদ তোল, এই যে দেখো, দেখছো ট্রাফিক খাড়া করে রাখছি। এই যে বাবু, ওই সোহেলা, ওই যে এই আমি আপনারে বলছি এসব করতে আমার জন্য, দাদাগিরি করতে আমার জন্য বলছি আমি আপনারে? কোন লাগবো গেল? আগের পরীক্ষায় যে তুমি 40 মিনিট দেরি করে গেছো জামিন লেগা, আমার যে কি খারাপ লাগছে আমি তো কাউকে বুঝাইবার পারি নাই। আমার ঘুম হয় নাই সারা রাত। আমার এই 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 মিঠুর আলিয়া ভাট দেরি করে পরীক্ষা দিব? হ্যাঁ মৌ, বউ আমার নাম মৌ। মিঠুর মৌ কি দেরি করে পরীক্ষা দিব? এটা কি সহ্য? হ্যাঁ পরীক্ষা মুখে ফেল করলে পরে এলিগে আজকে আমি জায়গায় জায়গায় মানুষ খাড় করে রাখছি, তোমার জন্য দেরি না হয়। দেখেন আপনি এই যে এসব করতেছেন, আমার কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হইতেছে, ঠিক আছে? ওই দিন আপনি আমার বাসার নিচে এসে জোরে জোরে চিৎকার করে করে আপনি আমার ডাকলেন, আমার নানি কিন্তু শোনা ফেলছে, ঠিক আছে? খুব সমস্যা হয়েছে আমার। তারপর ওই দিন আজকে আপনি আমার বাসার ছাদে চলে আসছেন, এগুলো কি ঠিক নাকি? আপনি কি চান না আমি এলাকায় থাকি? আপনি কি চান আমি এলাকা থেকে চলে যাই? চুপ করে আছেন কেন? কথা বলেন না কেন? ধন্যবাদ। আপনি এলাকা থেকে গেলে আমি বি এলাকা ছেড়ে যাবো। আপনি নাই আমি বি নাই। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার তো মনে পুলিশ ওরাই পাঠাইছে, আজকাল পুলিশ মনে জিহেব কাবজাব। এই তো কইছিলাম না, আর আমি জানি তো সব যে সব পরিষ্কার কাম।
হ্যাঁ এটা তো আমিও চিন্তা করতেছি। খালি চিন্তাই করেন। তখন করমটা কি কবি তো পুলিশ চাইলো মুখের মধ্যে তো মনে করেন যে মনে করেন চুইংগাম দেবো কোনো কথা কইলেন না। এই পুলিশের সামনে কি কওয়া যায় নাকি এসব কথা? তুই কি করতে তুই কি খবর চাস? আমি কি করবো বুঝেন না? তুই পুলিশ কি মারামারি করবি ঝগড়া করবি বেটা? আরে দূর মাথা খারাপ হয়েছে কি কয় পুলিশের কি কথা ঘুমাম? ঝগড়া করার তো কথা কই নাকি, বুঝা মুঝা কইতেইব না। বুঝায় কত পোলারে তো বুঝাইতে পারলেন, আবার আমগো পুরো পুলিশ তো বুঝাইবা পারলেন। আবে কত কম কম বেটা, তখন লেগে তো আজকে আমগো এই ঝামেলা। হ্যাঁ এর পোলায় পিরিচ করে মনে করে পরিচালন লাগে, আমগো লেগে বলে এই অবস্থা। আচ্ছা এখন ওসব পাত আলাপ বাদ। এখন কথার কথা হইলো যে ব্যবসা বাণিজ্য যা আছে সব নিজেকে হাতের মুঠোয় আনতে হইব, তা নাহলে পরিচালনা করলে আমরা পারুম না। হ্যাঁ এটা আপনি ঠিক কথা ঠিক আছে। মনে করুন যে এই যে সামনের যে রশিদের দোকানটা, চায়ের দোকানটা, এর পাশে কিন্তু আগামী মাস থেকে রুমটা একটা খালি হইতেছে। এই রুমটা আমি কয়ে দিতেছি এখানে বিরিয়ানির দোকান হইব। তুই দিবি একেবারে মনে করো 1 নম্বরের পিওর বস্তু দিলাম। এই যে লইছি আর দেখেন না নবুর চেষ্টা লইছি আর হুন জিয়াদে লইছি শুনেন চাচা, আর আমি কই বুঝা লাইছি আমি সব। মনে করেন তেহারি দোকান দিতে বলি যোগো। হ্যাঁ তুই ফ্রুট দোকান দেওয়া পারবি না? পারবো ভাই। সুপার হোটেল দেওয়া পারবি না? অবশ্যই পারবো। যে লইয়া বলছি এখন থেকে যেটা আমরা বাংলার ঐতিহ্য পুরান ঢাকার একটা কিছু পরিচালনা বওয়া পারবো না। ঠিক আছে আপনার কাম করেন, খালি জায়গা দেখেন। আর একটা কথা, দোকানের নাম হইব ওল্ড টাউন বিরিয়ানি হাউস। একদম ঠিক আছে, তোরা যা যা করার চাস সব করবি, মগর একটা জিনিস চিন্তা করবি, টাকা পয়সা কোনো চিন্তা নাই। ঠিক আছে টাকা যা লাগে আমি দেবো। আর আমার আরেকটা কথা আছে, হুন আঙ্গো বাড়ির আশেপাশে তো কোনো খালি জায়গা টাকা নাই। বুঝছি। আঙ্গো কিছু খালি জায়গা দরকার। কি করবে? হ্যাপার জামু, হ্যাপার গিয়া খালি জায়গা কিনুন। কিনা ওইনে সুপারি গাছ, পেয়ারা গাছ, আমরা গাছ সব লাগাই দিন। বাস বুঝালাজি ভাই, কাম বুঝালাজি। বরিশালার যাইতে ব্যবসা কেমন সামলান লাগে। এই ভাই কই যাস বেটা? তুই যে এগুলো নিয়ে আইছস, ব্যবসা করতে কি মানুষ চল লাগেনি? দিল লাগে, দিল মন দিয়ে কাম করার লাগে, ব্যবসা করার লাগে বেটা, তারপরে এটা ব্যবসা উন্নতি হয়। তো আপনাকে তো উপরে রাখছি গেলে কাম করে কখনো লেগা আমরা তো কাম করবো, কাম যাতে ঠিক মতো হয় আপনাকে লেগে আছেন, আপনার মনে থাকবেন। কত বক বক করস বেটা তোরা? কোন বেটা? ও তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, ও অত টাইম দিব না। ও খালি গোস্তগুলা দিয়ে যাবো, আর বাবরচি তো আছেই, রান্না বান্না যা আছে সব করে দিব। আর আমরা দুই ভাই মিলা মনে কর আমার হাতে কোন কাম টাম নাই, এখন তুই জানিসই আমি একেবারে মনে করি যে টাইট বই রুম। ঠিক আছে, আর তুই তোর কাম করে সময় পাইলে তুই আইবি। ঠিক আছে, দুই ভাই মিলা ব্যবসাটা চালু করে দিই। না বরিশাল একদম, এছাড়া বরিশাল গুলো আর পারবো না। মাঝে মধ্যে মনে হয় কি কইতে আরো, মাঝে মধ্যে মনে হয় যে ঢাকার শহরটারে কিনে বরিশালে দান করিয়ে দিই, সারা পৃথিবীতে আমার নাম ছড়াই যাইতে, দানবীর ঠেক সোহেল। হ্যাঁ যদি তুই তোকে বরিশালের দক্ষিণ কোনার জমি যদি ছেড়ে দাও না, তাহলে মোটামুটি কিনতে পারবি। না তুমি তারিফে আমি সেটি না, তুমি হ্যাঁ আমার খুশি করে লাভ নাই, কারণ এটা সম্ভব না, এটা আমার মনের আউসির কথাটা কইছি। শোনো, পুরান ঢাকার যারা এগরে তুমি যত নরম মনে করো, এরা কিন্তু এতটা নরম না। তুমি দেখছো কালে কালে এরা করতে আছে কি, আমরা হেগরে দৌড়ির উপরে রাখবো, হেরা কিন্তু আমাকে অলরেডি দৌড়ির উপরে রাখছে। মানো তুই মানে আগে এরা ব্যবসা বাণিজ্য এত উন্নতি না করলেও এখন কিন্তু এরা ব্যবসা বাণিজ্য ঘিরছে লইছে। কিরম তুমি দেখো, এই মুন্নু সুন্নুর অবস্থায় দেখো, এরা নতুন নতুন ব্যবসা উদ্বোধন করতে আছে। এরা বিরিয়ানির দোকান লইছে, বিরিয়ানির দোকান লওয়ানে চানও তো ড্যাম খাইয়ে গেছে, এইবার আবার কষাই কেনা হ্যাগো। সিরিয়ালটা পরে কি দেখছো, এরা একের পর এক ব্যবসা লইতেছে, আর আমরা আঙ্গুল চুইতে আছি। আর এই সাদে বইয়ে প্রত্যেক দিন আমরা জেলা ফিরতেছেন না, আমি বুদ্ধি করি, বুদ্ধি টুদ্ধি বাদ, আমরা বিরিয়ানির দোকান দেবো, ওরা ব্যবসা একটা দাঁড় করাইবে, আমরা অগ পক্ষান্তরে 10টা ব্যবসা দাঁড় করাবো। না ব্যবসার আইডিয়া তো ঠিক আছে, কিন্তু বিরিয়ানির আইডিয়া কেন? আমরা কেন বিরিয়ানির দোকান দেবো? আমরা কি করবো, খারাপ করবো? আরে আমরা কেন বিরিয়ানি দেবো? পুরান ঢাকার ঐতিহ্য বিরিয়ানি, চিটাগাঙ্গের যেমন মেজবান, আমরা আমাকে বরিশালের ঐতিহ্য নিয়ে যাবো। কি ওই ঐতিহ্যটা কি? কেন জমাত? আমরা পুরো বরিশালের জমাতে ডাইল, মানুষ মরলে যে জমাত হয়, ওইটা আমরা ঢাকায় নিয়ে যাবো। কেতে ঢাকা মরছে কিনা আমাকে? আমারও লাগবে কেন? আমরা আমাকে ঐতিহ্য এনে সবাই জানাবো যে আমাকে ঐতিহ্য বরিশালের জমাত। তোমার মাথায় যা আছে বুঝি মানুষের লগে কও, মানে এককালে পিঠেই মারিয়ে লাই ভিতরে, বাসার কোনো আর তোরই নেই, লাইব্রেরিটি নেই। হন বেটা, পুরান ঢাকার তোর খাওতা লাগবে না? পুরান ঢাকার তুই জমাত খাওয়াইলে এরা খাইবে? শোন, এগো মাথা ঘিলু নাই, এগো মাথা হইলে বিরিয়ানি, তোমার দিতে হইবে বিরিয়ানির দোকান। তুমি বোঝো কিছু? এখানে একটা বিরিয়ানির দোকান দিতে হবে আমাকে, ব্যবসা
এটা কয়েক হাজার আমরা ঢাকা শহরে তৈরি করবো। আপাতত আমরা প্রত্যেকটা ব্যবসার এগেনস্টে দুইটা করে ব্যবসা চালু করবো। আমরা এখানে একটা বিরিয়ানির দোকান দেবো, আর একটা দেবো আমরা ইট দোকান, ফলমূল, যেরকম লকট, জাম্বুরা, সোলম, তারপর তোমার কি কয় বেল, এরপর এই গাপ, আবিজাবি যা আছে, সুবারি টুবারি সবাই না। এইটা একটা ফল ফ্রুটসের দোকান, বরিশালের ঐতিহ্যবাহী ফলমূল গেছে এইটা। আর একটা দেবো সেটা হচ্ছে দেশীয় পিঠা, যেরকম বিস্কি, এইবার সুই পিঠা, পাডিয়াবডা পিঠা, পাক্কম পিঠা, কাডা পিঠা, বড়া পিঠা, কাঁচি কোচা যা আছে এই সব চলবে দেদারছে। খাইয়া শোনো, মানুষ আরাম পাইলে আবার খাইতে চাইবে, বোঝো না এই আইডিয়াটা ঠিক আছে। এখন শোনো, এখন বিরিয়ানির দোকান দিব, এইটাই আমার মাথায় সর্বসাফল্যে হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। শোন বেড়া, বাবুর্চি আমি ঠিক করে রাখছি দেশে, আব্বার মামা তো ভাই ওই সম্পর্কে। আবার দেশ দিয়ে বাবুর্চি আনা লাগবে কি লিখে? বাবুর্চি তো আমার ঘরেই আছে। কে ডাসে? কে তোর আব্বাই? উনিও একজন বাবুর্চি, বাপ দেখে করতে দিবে। উনি যদি ঘরে কোনোদিন রান্না করে তা তো মায়ও খায় না, আমিও খাই না। ওনার রান্না আমি ময়ে লইলে বাইট করি হালাই দিই। এটা কি কম মানুষ পাইছিল বহার তালে, বুঝলো? ওনার ওই রান্ধন খাইয়াও হ্যাঁ এককাল দুনিয়ার সুনাম করে মানুষ। কি কম না না, তাইলে আর এই রিস্ক লওয়া যাবে না। তাইলে তুই যারে ঠিক করছো হেরে ইয়ান। এখন চলো যাইয়া দেখি ওই দোকানপাট কোন জায়গায় কি লওয়া যাইবে, এইটার তো প্লেস তো দেখতে। শোনো প্রিন্স, তোমার একটা কথা বলি, এইটা হইলে ঢাকাইয়ারা একটা ব্যবসা দাঁড় করাইলে ওই আর বিপরীত আমাকেও 100 ব্যবসা দাঁড় করাইতে হইবে। কথা হইলে আমরা না পারলে মানুষ দাওয়াত দিয়ে হ্যাঁ তার ব্যবসা করামো, কিন্তু অগরে কোনোভাবে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। ওরা থাকবে আতঙ্ক আর অশান্তিতে। আডো চলো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এইভাবে রাস্তা আটকানোর জন্য আমি খুবই দুঃখিত। আসলে এমনি চাই নাই, কিন্তু হয়েছে কি, আমার তো বিয়ার বয়স হচ্ছে। বাসায় আমি আপনার কথা কইছি, আমার বাসায় কিন্তু সবাই রাজি, বুঝছেন? এখন মনে করেন আরে কি শুনুন, আপনি আমার কথা শোনেন। আমি কিন্তু মনে করেন যে কষাই কমিটি, হ্যাঁ আমি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক, ঠিক আছে? আমার মনে করেন 6-7টা দোকান আছে, হ্যাঁ 1 কোটি টাকার উপরে। আপনি আমার কথাটা শুনেন, আপনি আমার কথা, আপনার কথা কেন শুনুন, বুঝলেন না? আমার কথা বিয়ার কথা বলতে আমি দিতেছি। শোনেন, এখন যেটা হচ্ছে আপনার আমি পা থেকে মাথা পর্যন্ত গহনা দিব, লাগলে 10 লাখ 20 লাখ কাবিন দেন। আমি দেখেন আরে দেখছি তো, আপনারা দেখে তো পছন্দ করছি। আমার ফ্যামিলিতে আপনার ছবি টবি দেখাইতেছি। শুনেন, কথা ফাইনাল কিন্তু আপনি মনে করেন বিয়ে করতেছি, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আপনি কিন্তু বাড়াবাড়ি করতে বাড়াবাড়ি কি শুনুন, আপনাকে পরে কথা কম, ঠিক আছে? বাড়াবাড়ি না করলে তো বিয়ে হইব না। তাহলে ফাইনাল, ঠিক আছে? মুন্নু মাথায় রেখেন, আপনার ফ্যামিলি বিয়ে দাওয়াত দেয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একদম একের আছে কিন্তু ভাই, পুরা দীপিকা পাডুকোনের মতো লাগে। পাগল নাকি? আশ্চর্য, এই পুরান ঢাকা কি সব পাগল থাকে নাকি? দূর থাকবোই না আমি এখানে। ওই মামা কি আছে? এটা নাস্তা দাও তো, পার্সেল কটা দাও, গরম হইবে তো। তেল ছাড়া দাও, তেল ছাড়া কিন্তু ওইগুলো দাও, ওইগুলো দাও। এই ছোট, নাস্তা পার্সেল দে। দে পরোটা দে, ডাল ভাজি দে। কই তাড়াতাড়ি কর, হিসাবটা খাতা লিখে রাখিস। এই ধরো নাকি? নাস্তা তো আমি আগে অর্ডার দিলাম, ওরে আগে দেখছো কেন? নাস্তা যে আগে অর্ডার দিচ্ছ, তুমি তো এলাকায় স্থানীয় না। আমি স্থানীয়, আমার অধিকার বেশি, আমি লইছি। তুমি বরিশালে তো জুলাই। আরে দূর নেই, স্থানীয় মানে কি?
আমি আগে অর্ডার দিচ্ছি, আমি আগে নাস্তা দেবো। তুমি অর্ডার দিছো অর্ডার দিছো ঠিক আছে ভাই, কিন্তু আমরা লোকাল আমরা খাই, যদি থাকে তাহলে তোমরা খাইবা। আরে দূর ভাই, লোকাল লোকাল কিসের লোকাল দিয়া? আমি আগে অর্ডার দিচ্ছি, আমি আগে নাস্তা দেবো। তুই আমার পরিচয় দাস নাই, তুই আমার পরিচয় দাস নাই। আরে কিসের পরিচয়? দূর ভাই, কিসের পরিচয়? এই বেটা, এটা পড়া দাও। এই রে, আপনি কোন আগে নাস্তার সমাধান? এই বেটা, আমি আগে অর্ডার করছি। আমরা লোকাল পালাবে খাই, যদি থাকে তাহলে খাইবো, নাইলে খাইবো না। এই ভাই, আপনারা বরিশাল ঢাকা সারাদিন মারামারি করেন, আমার অর্ডার দেন তো ভাই। আরে দূর ভাই, এই এই নাস্তা রাস্তা দে। এই ম্যানেজার, এই কিসে শুরু করতে? তোর পুরান টাকা একবার ভালো কইতাছি। বরিশালের পোলাপান চিনো মিয়া? নাস্তা দে। আমি আগে অর্ডার করছি, আমি আগে নাস্তা দেব। ওই বেটা, তুই কারে তুই? আমি নাস্তা লয়া খারা, আমি আইতাছি। শালা একবার খারা। ওই ওই নাস্তা আমি আগে অর্ডার করছি না, তুই আগে আমার দিবি না? ওইসব পুরান টাকার টাইম আছে মিয়া, বরিশালের পোলাপান, এটা মনে রাখিস। আর লোক ধর, এই ধর টাকা পাই, ম্যানেজার টাকা পড়ালো। दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। ভাইয়া, তুমি এই গলিতে কি করো? আমি এই গলিতে কি করি? কি করতেছো তুমি এই গলিতে? দোকান ফালাইছো? হ্যাঁ, দোকান ফেলাইছি। হাতে ফুল কিনলি কে তোমার? ও ওই যে কি হয়েছে, 70 টাকা আছে না, 70 টাকার মাছ সাথে গিয়ে তো সামনে গেলে যে নতুন বালু ফেলাইছে, মাঠটা হচ্ছে লগে আমরা একটা মনে করি যে আমাকে কসাই সমিতি একটা দোকান লইছি। সমিতির দোকান ফালাইছো বুঝলাম না, কি কইতাছো? মিটিং আছে তোমার আজকে? মিটিং আছে আর কি, হ্যাঁ হ্যাঁ, ওই কি জানি কার্যনির্বাহী কি জানি আছে না মিটিং। তুমি ফুল লাইছো কে? তুমি সাধারণ সম্পাদক, তোমারে ফুলের তোড়া দিব, তুমি আবার ফুল লাইছো, ঘটনা বুঝতেছি না কইলা। লমর জল আমার যেদিকে কইছি 3বার জন্য কইছি ফুল লয়ে গেল, ফুলের মালা হয় না বলে ফুলের তোরাও পায় না। আমি কি করছি, এদিকে এইগো ফুল আছিল, এইগো ফুল লয়ে মনে করে আয়া পড়ছি। সাধারণ সম্পাদকের ফুল না দিলে এটা অসম্মান না? তোরা তো ফুল গেলি গা, তারপরে এইগা আর এটা আমার ফুল না তো, কার ফুল? এই যে কঞ্চির ফুল। ভাই আমার ফুল, এই ফুল নিয়ে আমি ওই ঢাকার বরিশালে ওই যে আর কথা কইছো, তুই আওয়াজ কম দে। তুই চাম্পু গলিতে কি করছ? আয়, তুমি জানো না আমগো সোহেলের বাড়িতে যে 2 বিল্ডিং পরে, আমরা সবাই মিলা ডেইলি 1 ঘন্টা কইরা ওই যে ওই বিসিএস এর গ্রুপ স্টাডি করি। কার গ্রুপ? আর বিসিএস পরীক্ষা দেব না, সরকারি পরীক্ষা, ও ওটারই গ্রুপ স্টাডি করি তো। জি ভাই, ওটাই করতে চাইতেছিলাম আর কি। এত আটকা তোমার দেখা মানে লক্ষ্য গেছি। কান্দে উঠে আমার কান্দে বাজবে ছাগা আছে, ওরা এই সময় থাকবো। আরে ঠিক আছে, চলো জায়গা ওই মনে বাইতে নাই। কেন বাইতে নাই? আরে সোহেল্লা, যার বাড়িতে আমরা গ্রুপ স্টাডি করি নাকি? হ্যাঁ, লেখ করে যে বড় হ্যাঁ এরই দেখতে খারাইছে, দেখছো আমার ভাইটা কাল আল্লাহর পুত্তি তোমরা কাউলা জাউলা গেছিস গা, আমার ভাই তো লগে ঘুরে হেও কাউলা গেছে গা। একটা সূর্যের মতো পোলা, আমাকে স্মার্ট পোলা, হিরোর মতো। যা যা রসিদ তো করে আমার কত ঠান্ডা কাকা যা। ঠিক আছে, ওই তো তোমার মিটিং শেষ হইব কটা ভাইয়া? আমার শেষ, আমার মিটিং তো না মানে রোদ পড়েছে তো করছে কোরবানের সমস্যা। তুই যাও এখন, সাথে তুমি থাকবো না আমার ভালো লাগে। যা কি আর আসলে কাকা, আমি মিটিং শেষ হয়ে ফোন দিয়ে উনি তাহলে সমস্যা নেই। ঠিক আছে, দেখো যা, বেশি দেরি করো না। না না যা। ঠিক আছে, শেষ হলে একটু জানাও মিটিংটা শেষ হ্যাঁ হয়েছে। হ্যাঁ যা, তোর যা রোজ থাকতে যা 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 যাও যা, আপনার কথা কি আমার কথা ঠান্ডা রাখে যা 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 ঠান্ডা রাখা। কি রে বাকি পানি কি মোহাব্বত কো, আই লাভ ইউ। ऐसे सला दूंगा तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। टनने टनने গেঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.